আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপিটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আর এই মধু মাসেই সময় হচ্ছে সব ধরনের জিনিসপত্র ট্রাই করা, মানে নতুন নতুন রেসিপি ট্রাই করা। মধু মাস এর জন্যই, কারণ এখন আসলে সব ধরনের মজার ফল ফ্রুটসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। তা আজকে করেছিলাম একটা আম দিয়ে ডেজার্টস। আর এই আমের ডেজার্টসটা আপনারা যে কোনো সময় মেহমান আসার আগে কিন্তু খুব ইজিলি এবং খুব কম সময়ে রেডি করে ফেলতে পারবেন। প্রথমে নিচ্ছি এখানে বাংলা সেমাইটা চিকন যে প্যাকেটটা পাওয়া যায় সেটাই নিব। আপনাদের বাসায় যদি সদস্য সংখ্যা কম হয়ে থাকে সেক্ষেত্রে বাংলা সেমাইটা খুবই কম নেবেন, মানে জাস্ট 1 কাপ বা হাফ কাপ নিলে হবে। সো এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে গরম করে নিব। তেমন একটা ব্রাউন কালারও করার প্রয়োজন নেই, জাস্ট ঘিয়ের মধ্যে মানে সেমাইটা ভাজা হলেই হয় একটা ফ্লেভারের জন্য আর কি। সো এটা যখন ভাজা হয়ে যাবে তারপরেই আসলে দুধটা অ্যাড করব। আমি এখানে জাল দিয়ে রেখেছিলাম আধা কেজি দুধ, তার মধ্যে থেকে অল্প কিছু দুধ তুলে রেখেছি। সেখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর এটা একটু মিক্স করে সাইডে রেখে দিব। সাইডে রেখে দেওয়ার পর এবার আসি সেমাইয়ের জন্য। সেমাইয়ের এখানে কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার প্রথমে দিয়েছি 1 কাপ দুধ, তারপর দিয়ে দিচ্ছি আরও 1 কাপ। টোটাল আমার 2.5 কাপ দুধ হয়েছে, আমি পুরোটাই দিয়েছি আধা কেজিতে। তো দেওয়ার পরে সামান্য নেড়ে ছেড়ে এরপরে মিক্স করে দেব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো, যার মধ্যে থাকবে প্রথমত চিনি। আর চিনিটা এখানে একটু কম বেশি বুঝে দেবেন, কারণ আপনারা যদি আমটা বেশি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ আমার আমটা একটু মানে ট্যাঙ্গি ভাব ছিল আর সুইটনেসটা একটু কম ছিল, যার কারণে আমি আসলে এটা চিনিটা 3 চামচ দিয়েছি, সরি 4 চামচ দিয়েছি। তো সব কিছু ভালো করে নেড়েছে হয়ে গেলে এখানে আমি আর কোনো কাজ নেই। তারপর লাস্টলি অ্যাড করব যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে রেখেছি সেটাই। আর এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে একটু ভালো করে নেড়ে চেড়ে মানে একটু ঘনত্ব হয়ে আসলেই নামিয়ে ফেলবো। আর নামানোর আগে হাল আমি হাফ কাপের মতো সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম। আর সাবুদানাটা আপনারা চেষ্টা করবেন যে একটু ভালো করে দেওয়ার জন্য, তাহলে আসলে ডেজার্টে মানে টেস্টটা বা পরিমাণটা একটু বাড়ে আর কি। তো এখানে দিয়েছি সামান্য পরিমাণ মানে 1 চিমটির মতো লবণ। ডেজার্টে জাস্ট একটু টেস্টটা ডিফারেন্টের জন্য দেওয়া হয়। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে তারপরে দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ। আর এই পাউডার দুধটা টেস্টের জন্য আসলে দেওয়া। যত আসলে ডেজার্টগুলোতে আমরা যখন রেডি করি তখন দেখা যায় পুরোটাই আসলে দুধের উপর রেডি করতে হয়, দুধ বাদাম এসব কিছুর উপর। তো পাউডার দুধটা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে একটা ঘন টেক্সচারটা যখন চলে আসবে মোটামুটি তখনই নামিয়ে নিব। আমার মানে ক্যামেরার জন্য হয়তো বা লাইটিংয়ের জন্য কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা প্রায় অনেকটা ইয়েলো কালার চলে আসছে যেহেতু আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। তারপরে এই যে লাস্টে আমি দিয়ে দিলাম সাবুদানা। আর সাবুদানাটা হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা আসলে সিদ্ধ করার প্রসেস এটা সবাই জানি, তাই আমি আলাদা করে দেখালাম না। সাবুদানাটা মিক্স হয়ে গেলে একপাশে রেখে দেবো জাস্ট হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে চলে আসবে নেক্সট প্রসেস। আম কিছু টুকরো করে রেখেছি, এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে মানে একদম পিউরি করে নিব, যেন কোনো প্রকার আঁশ না থাকে। আবার মানে ওইটাকে ছেঁকে ফেলারও কিছু নেই, জাস্ট ব্লেন্ড করে অ্যাড করে দিলেই হবে। এই তো রেডি করে নিলাম আমটা। আর এখানে কিন্তু আপনারা চাইলে আমের যে পিউরিটা দিব, পিউরিটার পাশাপাশি কিন্তু অবশ্যই আমের ছোট ছোট পিসেস কিন্তু দিতে হয় এই ডেজার্টটাতে। আমার কাছে এক্সট্রা আর কোনো আম ছিল না, যার কারণে আমি ছোট ছোট পিসেসগুলো আর অ্যাড করিনি। মোট কথা হচ্ছে এই ডেজার্টটাতে যত বেশি আম দিবেন তত বেশি টেস্ট হবে। তো একটু হালকা ঠান্ডা হয়ে আসছে, আমি এবার বাটিতে সেট করে নিব। প্রথমে মানে যেই লেয়ারটা করেছি সেটা দিয়ে দিব, তারপর হচ্ছে যে আমের পিউরিটা ছিল আমের পিউরিটা এখানে একসাথে মিক্স করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমের পিউরিটা মিক্স করার সাথে সাথে যে আমের টুকরাগুলো ছোট ছোট করে পিসেস করে নেবেন আপনারা, সেই পিসেসগুলো সহ একসাথে কিন্তু মিক্স করে দিবেন পুরো ডেজার্টটাতে, যেন আসলে প্রতিটা বাইটে মানে আমের টুকরোগুলো পড়ে আর কি। তো এখানে সব কিছু মিক্স করা শেষ। এবার আমি লাস্টলি যেটা করব, কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে উপরে একটা গার্নিশের ব্যবস্থা করব। গার্নিশের পাশাপাশি এটা ভালো করে মিক্সিংটাও করব যেন টেস্ট আরও একটু ভালো আসে। আর এই গার্নিশিংটার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, আমের পিউরি ইউজ করতে পারেন, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক।
আমি এখানে বাদাম কিশমিশ সব কিছু দিয়েছি। তো এই তো দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। একদম বাটিতে সেট করে রেখে দেবেন। আর যখনই এটা সার্ভ করবেন একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, সাথে একটু আইসক্রিম দিয়ে, ভ্যানিলা আইসক্রিম দিতে পারেন, তারপর ম্যাঙ্গো আইসক্রিম দিতে পারেন, খুবই টেস্ট হবে ইনশাল্লাহ। আর যদি অবশ্যই আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রেসিপিটা একটা শেয়ার করে লাইক কমেন্ট করে যাবেন। আর আমার নেক্সট ভিডিও কি দেখতে চান বা আপনাদের কী ধরনের রেসিপি ভালো লাগে সেটাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।